নমস্কার, আমি তোমাদের স্বাগত দা চলে এসেছি আবারও একটি চক্রবৃদ্ধি সুদের অঙ্ক নিয়ে। দেখি অঙ্কটা কি বলছে। বলছে 12,000 টাকা মূল্যের একটি ছবি পরপর 2 বছর 10% ও 20% হারে বৃদ্ধি এবং শেষ বছর 30% হারে হ্রাস পেলে 3 বছর পর ছবিটির মূল্য কত টাকা হবে। একদম সিম্পল অঙ্ক। দেখো বলতে চাইছে প্রথম 2 বছর 10% আর 20% হারে বৃদ্ধি পেয়েছে, শেষের 3 বছরের মাথায় গিয়ে 30% হ্রাস পেয়েছে। এইসব হওয়ার পর বলেছে ছবিটির এখন বর্তমান মূল্য কত, এটাই চেয়েছে। আচ্ছা দেখো, এই যে 10%, এই 10%-এর আমি কিরাম লিখতে পারি 1/10। তারপর কি আছে 20%, 20% মানে হচ্ছে 1/5। 30% মানে কি, 30%টাকে আমি লিখতে পারি 3/7, 3/10। ক্লিয়ার? আচ্ছা, এবার শুধু খেয়াল রাখো, প্রথম বছর 10 ছিল, 10-এ বেড়েছে কত, 1। আচ্ছা, তাহলে এই প্রথম যদি হয় 10, এই 10-এ বেড়েছে হচ্ছে আমাদের 11 প্রথম বছর, এখানে 10-এ 1 বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয় বছর দেখো 5 ছিল, 5-এ বেড়েছে কত, 1, মানে 5 থেকে 6 হয়েছে। তাহলে প্রথম বছর 10 থেকে 11 হলো, দ্বিতীয় বছর 5 থেকে 6 বেড়েছে। দেখো এখানে বৃদ্ধি বলেছে, ওই জন্য আমাদের বৃদ্ধি করলাম। এবার তৃতীয় বছর কি বলছে, তৃতীয় বছর বলছে 30% হ্রাস, মানে 10-এ 3 হ্রাস পেয়েছে। সেক্ষেত্রে আমি এখানে কি লিখবো, সেখানে লিখবো হচ্ছে 10-10-এ হ্রাস পেয়ে কত হয়ে গেছে, ওর 7 হয়ে যাবে নিশ্চয়। 10-এ যদি 3 হ্রাস পায়, তার মানে আমাদের সুদ কত হচ্ছে 7। এর সঙ্গে ক্লিয়ার? আচ্ছা, এই যে এইটা আমরা কি আসল, এটা হচ্ছে আসল, আর এই টোটাল এটা হচ্ছে সুদ। আসল, আসলের পরিমাণ আমি কত কত পেলাম, 10 ইন্টু 5 ইন্টু আবার 10। এর মান, এই আসলের মান বইতে কত বল দিয়েছে আমাদের, 12,000। তাহলে চলো 12,000 লিখি। আচ্ছা, আমাদের কি চাইছে, ছবিটির বর্তমান মূল্য কত, তাই তো? তার মানে কি বর্তমান মূল্য এটা। আচ্ছা, তাহলে চলো লিখি 11 ইন্টু 6 ইন্টু 7। এই যদি আমরা কাটাকুটি করি, এর যে সঠিক অ্যান্সার চলে আসবে হচ্ছে অপশন বি, 11,088 টাকা। আশা করি জিনিসটা বোঝা গেছে। আচ্ছা, এই যে কাটাকুটিটা এটা নিজেরা করবে, এটা হচ্ছে তোমাদের কাজ। আশা করি অঙ্কটা বোঝা গেছে। দেখা হচ্ছে আবার